ক্লিওপেট্রার নামটা শুনলে চোখে ভাসে টানা চোখে এক নারীর কাল্পনিক ছবি। সৌন্দর্যের উপমা দিতে গিয়ে ক্লিওপেট্রার সঙ্গে সুন্দর উপমা দেয়া যায় অনেক মহিলার। ক্লিওপেট্রাকে বিউটি কুইনও আখ্যা দেওয়া হয়েছে। প্রাচীন মিশরীয় সভ্যতা আর ক্লিওপেট্রা যেন একসাথে মিশে গেছেন। গোটা বিশ্বকে চকিত করে রেখে মাত্র ৩৯ বছরের সংক্ষিপ্ত জীবনে ক্লিওপেট্রা কখনো থেকেছেন রাজকন্যা, কখনো বা রানী, আবার কখনো ছিলেন প্রেয়সী। ক্লিওপেট্রাকে মনে করা হয় তার সম্মোহনী সৌন্দর্য আর সীমাহীন ক্ষমতার একটা মিশেল হিসেবে। ক্লিওপেট্রা বছরের পর বছর ধরে এই মিশরীয় সভ্যতার সিগনেচার হয়ে উঠেছেন। ফারাও রাজবংশের সর্বশেষ রানী ক্লিওপেট্রা, তাকে ঘিরে ইতিহাসে বিতর্কের শেষ নেই। যেমন রহস্যময় তার জীবন, তেমনি রহস্যময় তার প্রেম কাহিনী। ক্লিওপেট্রার প্রেম নিয়ে পৃথিবীর ইতিহাসে অনেক গল্প আছে, অনেক কাহিনী আছে। গল্প, কবিতা, উপন্যাসের পাশাপাশি আমরা চলচ্চিত্রও দেখেছি। মহান সাহিত্যিক শেক্সপিয়ার তার নাটকে অমর করে রেখেছেন রানী ক্লিওপেট্রার প্রেম কাহিনীকে। তিনি লিখেছিলেন অ্যান্টনি ক্লিওপেট্রা, জর্জ বার্নার্ড শ লিখেছিলেন সিজার ক্লিওপেট্রা। অধিকাংশ সাহিত্যকর্মেই স্থান পেয়েছে ক্লিওপেট্রার প্রেম ও উচ্চাকাঙ্ক্ষা, আর প্রত্যেকে ক্লিওপেট্রার রূপের অসামান্য বিবরণ দিয়েছেন। বিখ্যাত লেখক হেনরি রাইটার হগের লেখা উপন্যাস ক্লিওপেট্রায় ফুটিয়ে তুলেছেন ক্লিওপেট্রার ব্যক্তিত্ব, উচ্চাভিলাষ আর নারীসুলভ অসহায়তা। ক্লিওপেট্রার চরিত্র নিয়ে বিখ্যাত আরও অনেক লেখা আছে, যেগুলো আমাদের বর্তমান পরিসরে আলোচ্য বিষয় নয়। আমরা আলোচনা করব ক্লিওপেট্রার অসাধারণ সৌন্দর্য এবং অসাধারণ জীবনযাত্রা নিয়ে। তিনি ৯টা ভাষা জানতেন। ইজিপশিয়ান ছাড়াও গ্রিক, লাটিনে তিনি দক্ষ ছিলেন। খুব যে গণতন্ত্র পছন্দ করতেন না তা নয়। এমন একটি সুগন্ধ ব্যবহার করতেন, দাঁতে মেশাতেন দারুচিনি, ধুনো আর গোলাপ। তার সৌন্দর্য অতুলনীয় ছিল। আগেই বলেছি, তিনি দুজন মহান তৎকালীন যুগের বীরকে নিজের করায়ত্ত করেন। একজন হচ্ছেন জুলিয়াস সিজার, একজন হচ্ছেন তার সেনাপতি মার্ক অ্যান্টনি। তিনি মৃত্যুবরণ করেন